বয়স নিয়ে সমস্যা কিরকম প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করবো। প্রধানত বয়স নিয়ে সমস্যার একটা হলো তার বয়স ডাইরেক্ট দিয়ে দিতে পারে, যে ছেলের বয়স হয়তো বাবার বয়স তার 5 গুণ বর্তমানে, তাহলে 5 বছর পরে ছেলের বয়স কত, ছেলের বাবার বয়সের যোগ ফেলাতে হলে ছেলের বয়স কত বাবার বয়স কত, বা ছেলের আর বাবার বয়সের অনুপাত দিয়ে থাকতে পারে। অনুপাত হয়তো বলে দিল যে ছেলে পিতা পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 5:2। 10 বছর পরে তাদের অনুপাত হয়ে গেল 2:1। তাহলে তাদের বর্তমান বয়স কত। এই ধরনের প্রবলেম কিন্তু থাকে, আমরা বিভিন্ন ধরনের প্রবলেমই আজকে করব। তো এই চ্যাপ্টার নিয়ে ইনিশিয়ালি বিশেষ কিছু বলার নেই, তবে চলো আমরা শুরু করি। নেক্সট আমরা প্রবলেম করতে করতে বাকি জিনিস যেগুলো বলার আছে বলবো। চলো প্রথম প্রবলেমটা দেখো, বিনার বর্তমান বয়স 15 বছর। বিনা এবং রাহুলের বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে 5:7। দীনেশ এবং রাহুলের বর্তমান বয়সের অনুপাত 5:3। 4 বছর পরে দীনেশের বয়স কত হবে। দেখো এটা ব্যাংক পিও এক্সাম 2010 এ পড়েছিল। তো এই ধরনের প্রবলেম তোমরা বিভিন্ন এক্সামে দেখেছো, বয়স নিয়ে এর বয়স ওর বয়সের সঙ্গে তুলনা, তারপরে জীবনে একটা বয়স তোমাকে দিয়ে দিয়েছে, বাকিটা করতে হবে। তো এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমাকে প্রথম যে এই প্রবলেমটা স্পেসিফিক এই প্রবলেমটার ক্ষেত্রে আমার প্রথম যেটা দেওয়া আছে দেখো, বিনার বর্তমান বয়স 15 বছর। তাহলে আমরা এখানে কি জানছি, বিনার বয়সটা কিন্তু আমরা জানি কত, এখানে লিখে রাখি বিনা হচ্ছে 15, এটা হচ্ছে প্রেজেন্ট বর্তমান বয়স। বিনা রাহুলের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:2। এবার আবার বলছে বিনা ইসটু রাহুল যদি হয়, রাহুল কত, এটা হচ্ছে 5:7। এটাও কিন্তু প্রেজেন্ট বর্তমানে। এবার এই দুটো জিনিস আছে, তার সঙ্গে আরেকটা জিনিস দিয়েছে দীনেশ এবং রাহুলের অনুপাত। দীনেশ এবং রাহুলের অনুপাত আবার দিয়েছে 5:3। 4 বছর পরে দীনেশের বয়স কত হবে। তাহলে আমার এখানে বিনা, রাহুল আর দীনেশের সঙ্গে আমি জানি কি বিনার বয়সটা জানি, এবং বিনার সাথে রাহুলের সম্পর্কটা জানি, তাদের অনুপাতটা জানি যে কি অনুপাতে তাদের বয়সটা ম্যাচ করছে। তো আমরা যখন এইটা জানি, বিনার বয়স যদি বিনা ইসু রাহুল যদি 5:7 হয় এবং বিনা যদি 5 হয়, তাহলে আমরা বলতে পারি 5 = 15 বছর। তাহলে 5 যদি 15 হয় তাহলে কত, 3 গুণ, তাহলে 3 7 গুণ করলে কত হবে 21 বছর। রাহুলের তাহলে বর্তমান বয়স কত, 21 বছর। এবার এখান থেকে রাহুলের বয়সটা পেয়ে গেলাম। রাহুল কত পেলাম, রাহুল পেলাম আমি, রাহুল হলো 21। নেক্সট প্রবলেম, নেক্সট স্টেটমেন্ট কি আছে, রাহুল তারপর দেখো দীনেশ এবং রাহুলের অনুপাত হচ্ছে 5:3। দীনেশ ইসটু রাহুল কত, 5:3। এবার আমরা রাহুলেরটা জানি, রাহুলেরটা হচ্ছে 3 প্রপোর্শনাল টু 21 যদি হয় তাহলে কত, 7 গুণ, তাহলে এখানে 7 দিয়ে গুণ করলে কত হবে, 5 7 35। তাহলে এটা হলো দীনেশের বর্তমান বয়স হয়ে গেল 35। কিন্তু আমার চেয়েছে কি 4 বছর পরে দীনেশের বয়স কত হবে। 4 বছর পরে দীনেশের বয়স হবে 35 প্লাস 4, এটা বর্তমান বয়স 35, তাহলে প্লাস 4 সমান হয়ে যাবে 39। দেখো এখানে তাহলে কি হবে, এখানে হচ্ছে কোনোটাই নয়। এই প্রথম প্রশ্নটাই কোনোটাই নয় রাখার একটা উদ্দেশ্য রয়েছে, এরকম প্রশ্ন তোমরা আগেও দেখবে। কোনোটি নয় যদি প্রশ্নে অপশনে থাকে তাহলে কিন্তু আমরা প্রথমে কি হয়ে যায়, কনফিউজড হয়ে যায় যে আমারটা ঠিক আছে তো, আমার প্রশ্নের অ্যান্সারটা ঠিক হচ্ছে তো। তো এই কনফিউশন থেকে বেরোনোর মানে বেরোতেই হবে। যদি এই কনফিউশন থেকে যদি বেরোতে না পারো তাহলে কিন্তু তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে না, একটু গ্যারান্টি মাথায় রাখবে। যদি এই কনফিউশন থেকে তুমি বেরোতে না পারো যে আমারটা ঠিক আছে তো, আমারটা ঠিক হচ্ছে তো, তাহলে পারবে না। কেন পারবে না আমি বলছি, যখন তুমি কম্পিটিটিভ এক্সামে যাবে, কোনো পরীক্ষা হলে যখন যাবে, তখন কিন্তু তুমি এইটা দেখার তোমার কিন্তু সময় থাকবে না যে একটা প্রশ্ন তুমি করছো, সেই প্রশ্নটাকে তুমি রিপিটেডলি আবার চেক করবে, সেই টাইমটা থাকবে না। কারণ তুমি দেখবে এভারেজে একটা প্রশ্ন 1 মার্কের জন্য তুমি 1 মিনিটের থেকেও 1 মিনিট কোনো এক্সামে পাও, কোনো এক্সামে 1 মিনিটের থেকেও কম সময় পাও। তো সেই ক্ষেত্রে
তুই যে প্রশ্নটাকে আবার দ্বিতীয়বার এসে ঘুরে দেখবে সেই টাইম কিন্তু খুব কমই থাকে। তো আমরা কি করব, আমার যদি মেথড নিয়ে আমি ক্লিয়ার থাকে, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে, শুধু আমি বয়স নিয়ে কথা বলছি না, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে যদি আমার মেথড নিয়ে আমি কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং যদি আমি 100% শিওর হই মেথড আমার ঠিক আছে, আমার প্রত্যেকটি স্টেপ ঠিক আছে, তাহলে যদি তুমি অ্যান্সারে যদি না পাও ডাইরেক্ট তুমি কোনোটি নয় করে দিয়ে আসো, একদম চোখ বন্ধ করে কোনোটি নয় করে দিয়ে চলে আসো, তোমাকে দ্বিতীয়বার ট্রাই করতে হবে না। তবে যদি তোমার পরীক্ষার শেষে যদি তুমি কনফিউজড হও তাহলে কি করবে, তাহলে দুটো কাজ করতে পারো। এক হচ্ছে তুমি কনফিউজড হয়ে অ্যাটেন্ড করতে পারো, আর দ্বিতীয়ত তুমি কনফিউজড হয়ে সেটাকে স্কিপ করে যেতে পারো। তুমি প্রাথমিকভাবে আমি বলবো স্কিপ করে যদি যাও, লাস্টে যদি টাইম পাও পরে এসে ট্রাই করবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বারবার বলবো যে তুমি প্রশ্নটা সঙ্গে সঙ্গে তখনই দুবার রিপিট করবে না, পস্তাতে হবে। কারণ তুমি দ্বিতীয়বার রিপিট করতে গিয়ে, টেস্ট করতে গিয়ে যে টাইমটা নষ্ট করবে, তোমার হয়তো লাস্টে গিয়ে দুটো বা একটা রিপিট করলে আমি ভালো যে লাস্টে গিয়ে তুমি একটা প্রবলেম কম করলে, ওই টাইমটা তুমি একটা প্রবলেম করতে পারলে, এবং তুমি যেখানে গিয়ে শেষ করলে তার পরের যে প্রবলেমটা আছে দেখা গেলো তোমার কাছে একদম ইজি, তুমি ওটা পারতে এবং সেটা 1 নাম্বার শিওর পেতে। আমি বলছি না যে এটা নাম্বার পেবে না, তুমি তৃতীয়বার ট্রাই করলে দ্বিতীয়বারও তোমার একই অ্যান্সার আসলো, তুমি কোনোটি নয় করলে কিন্তু অলরেডি কোনোটি নয় এসেছিল তোমার, তাহলে তুমি 1 পাচ্ছিলে, কিন্তু সেই 1কে তুমি কনফার্ম করার জন্য 1 মিস করলে। এটাই কিন্তু আমি বারবার বলতে চাইছি, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের হয়। তো যদি অ্যান্সার না মেলে তাহলে স্কিপ করে যাবে। দ্বিতীয়ত দেখো মেথডটি দেখো, এখানে আমরা প্রথমে দেখলাম অনুপাত নিয়ে। অনুপাত নিয়ে কি আছে, বয়সের ম্যাক্সিমাম প্রবলেমে আমার থাকে অনুপাত নিয়ে। অনুপাত নিয়ে কি রয়েছে দেখো, প্রথমে আমাকে একজনের বয়স বলে দিয়েছে 15 বছর। আমি একজনের বয়স দেখেছি কত, 15 বছর, এর বয়সটা আমি দেখেছি 15 বছর। কে, বিনা। আবার বিনার সাথে রাহুল বলেছে, রাহুলের বয়সের অনুপাত হচ্ছে 5:7। এই যে অনুপাত যে ব্যাপারটা রয়েছে, অনুপাত মানে কি, অনুপাত মানে হলো তুলনা। তুলনাটা কার সঙ্গে কার, যাদের অনুপাত তাদের সঙ্গে তার। সাপোজ অনুপাত যে ফর্মটা থাকে সেটা হলো তাদের যে বয়স বলো, হাইট বলো, ওজন বলো বা তার টাকা বলো, অনুপাত যেটা হবে সেটার যে দুজনের যার কাছে যেটা রয়েছে, দুজনের কাছে যেটা রয়েছে, সাপোজ একজনের কাছে হয়তো 1 করোড় আছে আর এর কাছে হয়তো 2.5 করোড় টাকা রয়েছে, এটার অনুপাত হতে পারে। তো দুজনের কাছে যেটা রয়েছে মানে যেটা বর্তমান, সেটার সর্বনিম্ন ফর্ম বলতে সেটাকে কাটাকাটি করে, কাটাকাটি মানে লসাগু দিয়ে ভাগ করে, গসাগু দিয়ে ভাগ করে, সেটাকে কাটাকাটি করে যেটা আমি পাবো একদম স্মল ফর্ম, সেটা সাধারণত আমাদেরকে দিয়ে থাকে। তার মানে বলতে পারি এই যে অনুপাত 5:7 মানে 5x আর আরেকজনের 7x, x এর মান কি আছে আমরা জানি না। এবার দুজনের বয়স হলো একজনের 5x 7x, এবার আমি কি জানি 5x জানি 15, যেটা হলো বিনার বয়স। তাহলে x কত, x পেয়ে গেলাম 3, তাহলে এখানে x 3 হলে দেখা গেল 21। একইভাবে এখানে আমি দেখো x পেয়ে যাচ্ছি 7, তাহলে 5 7 35 পেয়ে গেলাম। এবার যেহেতু 4 বছর পরে বলছে, এবার যদি বলতো 4 বছর আগে, তাহলে কিন্তু আমার হতো 31 বছর। এটা দেখো অপশনে আছে, তো এটাও কিন্তু অপশনে রয়েছে যে 4 বছর আগে তাদের বয়সের অনুপাত কত হতো। এটা যদি প্রশ্ন থাকতো তুমি হয়তো বুঝতে ভুল করলে যে 4 বছর আগে কত হবে, তখন কিন্তু তুমি এটা করে দিতে করবে। তো এইগুলোকে স্কিপ করাই হচ্ছে আমার এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মেইন বিষয়। চলো নেক্সট প্রবলেমে যাই। মিনার বয়স তার মেয়ের বয়সের 8 গুণ। 8 বছর পরে মিনা এবং তার মেয়ের বয়সের অনুপাত হবে 10:3। মিনার বর্তমান বয়স কত? প্রশ্নটা আরেকবার পড়ো, নিজেরা মনে মনে পড়ো এবং একটু জাস্ট ভাবার চেষ্টা করো যে জিনিসটা কি রয়েছে। মানে আমাকে বলে দিয়েছে মিনার বয়স তার মেয়ের বয়সের 8 গুণ। 8 বছর পরে মিনার
মিনা ও তার মেয়ের বয়সের অনুপাত হবে 10:3। মিনার বর্তমান বয়স কত? এটাই তোমার প্রবলেম। তো এই প্রবলেমগুলোর ক্ষেত্রে কি হয়, একটা জিনিস জাস্ট মাথায় রাখো, যদি এখানে আমার একটা জিনিস দেখো, মিনার বয়স তার মেয়ের বয়সের 8 গুণ। তো মিনার বয়স যদি আমি মিনার মেয়ের বয়স যদি আমি x ধরি, মিনার মেয়ের মানে মেয়ের বয়স যদি আমি x ধরি, তাহলে মিনার কত? মিনার হচ্ছে 8x স্টেটমেন্ট অনুযায়ী। নেক্সট বলছে 8 বছর পরে মিনা ও তার মেয়ের বয়সের অনুপাত। এটা হচ্ছে তাদের প্রেজেন্ট বয়স মানে বর্তমান বয়স। তো 8 বছর পরে t + 8 যদি হয়, মিনার বয়স মেয়ের বয়স কত হবে? মেয়ের বয়স হবে বর্তমানে x হলে 8 বছর পরে 8 বছর বড় হয়ে যাবে, তাহলে x + 8 হবে। আর মিনার হবে 8x + 8। 8 বছর পরে তাদের বয়সটা হবে x + 8, 8x + 8। এটা আমরা আশা করি সকলেই বুঝতে পারছি। নেক্সট দেখো, নেক্সট আমাদের স্টেটমেন্ট কি বলেছে, এই যে বয়স 8 বছর পরে তাদের যে অনুপাত, তাদের অনুপাত হবে মিনা ইজ টু মিনার মেয়ে অনুপাত হবে কত? দেখো 10:3। এই যে অনুপাতটা সেটা হচ্ছে 10:3। এবার অনুপাতের একটা বিশেষ ধর্ম রয়েছে, আমাদের অনুপাতের চ্যাপ্টারটা অবশ্য পরে রয়েছে, এটা আগে করলে ভালো হতো হয়তো এই জায়গাটা বুঝতে, তবে আমরা পরে করে নেব, অসুবিধা নেই। এটা বিশেষ কোনো সূত্র নেই, বিশেষ কোনো টাফ জিনিসও নেই। কি রয়েছে দেখো, অনুপাতের ক্ষেত্রে যদি সমানের দুই দিকে এরকম প্রপোর্শনাল থাকে, অনুপাত থাকে, তাহলে কি হয়, ফার্স্ট ফোর্থ সেকেন্ড থার্ড এদের যে গুণফল মানে ফার্স্ট আর ফোর্থ এর গুণফল ইজিক্যাল টু হবে সেকেন্ড আর থার্ড এর গুণফল। তার মানে কি দেখো, আমি সেকেন্ড আর থার্ড এর যদি গুণফল লিখি, তাহলে আমি সমান দিয়ে লিখবো 10 দিয়ে 10x প্লাস 80 ইজিক্যাল টু ফার্স্ট আর 4 মানে হচ্ছে 324x প্লাস 24, বা x একদিকে আর এটা নাম্বারটা একদিকে নিয়ে যাব, তাহলে দেখো -14x ইজিক্যাল টু এখান থেকে পেয়ে যাব 56, বা এটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে চলে গেল, বা x ইজিক্যাল টু দেখো 4 14 56, x ইজিক্যাল টু আমি পেয়ে গেলাম 4 বছর 4 বছর। x টা কি ছিল? x টা ছিল মিনার মেয়ের বর্তমান বয়স। আমার চেয়েছে মিনার বর্তমান বয়স, মিনার বর্তমান বয়স 8x মানে 8 × 4 মানে 432 বছর। দেখো এই জায়গাটা দেখো বুঝতে পারলে কিনা, যদি মিনার বয়স চেয়ে, যদি আমার বলতো যে মিনার মেয়ের বয়স, তাহলে তোমার ডাইরেক্ট অ্যানসার হয়ে যেত 4। তাহলে মিনার বর্তমান বয়স তাহলে কত হচ্ছে 432 বছর।